আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি খাবার। অনেকেই রেস্টুরেন্টে খাইয়েছেন, খাবারটা খাওয়ার সময় চিন্তা করেছেন রেস্টুরেন্টের খাবারটা হয়তোবা অস্বাস্থ্যকর, যদি রান্না করতে পারতাম তাহলে ঘরে স্বাস্থ্যকরভাবে রান্না করে খেতাম। আর তাই আপনাদেরকে শেখানোর জন্য আজকে আমরা নিয়ে এসেছি ফ্রাইড রাইস এবং চিকেন। চলেন তাহলে শিখে নিই ফ্রাইড রাইস রান্না। আমরা চলে যাব এখন আমাদের জোলাপাতির রান্নাঘরে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ফ্রাইড রাইসের একটা রেসিপি। আমরা সবসময় ঘরোয়াভাবে রান্না করাটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। হয়তো এটা হোটেল স্টাইল বা চাইনিজ স্টাইল কোনোটাই সাথে মিলবে না। আমরা যেভাবে রান্না করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি সবজি নিয়েছি বিভিন্ন রকমের, সবজিগুলো আমরা ভেজে নিচ্ছি। এখানে আছে আলু, ফুলকপি, গাজর, শিম, যা ছিল ঘরে সেটাই নিয়ে নিয়েছি। তো কিছু সস দিয়ে দিলাম, সস দিয়ে লবণ দিয়ে আমরা এটা একটু হালকা ভেজে নিব। এখানে আরও কিছু মশলা অ্যাড করছি। এখানে আছে ফ্রাইড রাইসের একটা মশলা, সেটা আপনাদের আমি পরে অন্য কোনো ভিডিওতে বলে দিব। এখানে আমি কী ব্যবহার করেছি ওই মশলাটা তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের সবজিটা একটু ভাজা হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন আমরা ওইটা নামিয়ে নিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ পাতা দিলাম। পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ পাতাটা ব্যবহার করা যায়, আবার ইচ্ছে করলে পেঁয়াজও ব্যবহার করা যায়। তো আমি পেঁয়াজ পাতাটাই ব্যবহার করছি। টমেটো কুচি দিয়ে দিলাম। গোটা দারচিনি, এলাচ দিয়ে দিলাম। সবজিটা অ্যাড করে নিচ্ছি, ভেজে রাখা সবজিটা। ঝুরি করা ডিম ব্যবহার করেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। ঝুরি করে রাখা ডিম ইউজ করেছি। তারপর আমরা যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আমরা কিছুক্ষণ অল্প আঁচে বসিয়ে রাখবো। সবজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও কিছু ডিম দিয়ে নিলাম। সর্বশেষ আমরা ধনে পাতা অ্যাড করে নিয়েছি। আমরা চিকেনটা ভেজে নিচ্ছি। ব্রয়লার মুরগি তো, তাই ব্রয়লার মুরগিটা একটু ভেজে নিয়ে রান্না করলে বেশি ভালো লাগে।
যেই কড়াইতে মুরগিটা ভেজেছি সেই কড়াইতেই রান্না করছি। ওটার ধোয়ার দরকার হয় নাই, যেহেতু আমরা ওটা চিকেনটা যেহেতু আমরা ভেজেছি সেই জন্য ওটা ধোয়ার প্রয়োজন পড়ে নাই। তো দিলাম গোটা কয়েক এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা। আমরা এক এক করে মশলা অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, একটু কষিয়ে নিব। আমার ঘরে খুব বেশি টক দই ছিল না, সামান্য পরিমাণ ছিল, সেটাই আমি অ্যাড করে নিয়েছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমরা এখন পানি দিয়ে দেব, যাতে টমেটোটা গলে যায়, সেদ্ধ হয়ে গলে যায়। এই জন্য পানি দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ জাল করার পরে লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা কুচি করা সেটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ভালো করে নেড়েছে একটু রেস্ট রেখেছিলাম। এখন আবার ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন টমেটোটাও গলে গেছে ঠিকঠাক মতোই। ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আবার কিছুটা পানি দিয়ে, সামান্য পানি দিয়ে চিকেনটা ভালো করে জাল করে নেব। চিকেনটা জাল করা হয়ে গেছে। আমাদের চিকেনটা তৈরি হয়ে গেছে মোটামুটিভাবে। এখন দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে খুবই সাধারণভাবে ঘরোয়াভাবে তৈরি করা, আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে আশা করি। আমি সামান্য ডেকোরেশন করার চেষ্টা করেছি যাতে আপনাদের ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।